সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনবো, আর শোনার আগে আমরা প্রার্থনা করি। স্বর্গপিতা দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার বাক্য চয়ন করবো। আর যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হলো, প্রভুকে প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, রক্ষা করো। আজকে সারাদিনের ভার তুমি তাদের তোমার হস্তে সমর্পণ করি প্রভু। তাদের যা প্রার্থনা অনুরোধ আছে, চিন্তা সকল আছে, প্রভুকে তোমার হস্তে দান করি। প্রভুকে তুমি তাদেরকে দয়া করো, পরিচালনা করো, তাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো এবং প্রভুকে সমস্ত মন্দতার কার্যে তুমি দূর করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে গীতসংহিতা 24 অধ্যায়, সেখানে আমরা দেখি পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তোর নিবাসীগণ তাহার। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি আমাদেরকে কি বলতে চান যে পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই। আর এই পৃথিবীর মধ্যে যা কিছুই সৃষ্টিকারী, যা কিছুই থাকুক না কেন, সকলেই সদাপ্রভুরই, ঈশ্বরেরই। বলছে জগৎ ও তন্নিবাসীগণ তাহার। এই জগৎ এবং এই তন্নিবাসীগণ অর্থাৎ যত সমস্ত মনুষ্য জাতি আছে, সকলেই বলছে ঈশ্বরের। বলছে কেননা তিনি সমুদ্রের উপরে তাহা স্থাপন করিয়াছেন, এবং সমুদ্রের উপরে যা কিছু থাকুক না কেন, সকলেই সদাপ্রভু তিনি স্থাপন করেছেন। নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কেননা সদাপ্রভুর পর্বতে উঠিবে, কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে। যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। আমেন। তাই আমাদের মনে রাখতে হবে সেই সদাপ্রভু তিনি সৃষ্টিকর্তা, এবং তার যেন আমরা ধন্যবাদ দিই, তাকে যেন আমরা ধন্যবাদ দিতে না ভুলি। কিন্তু সেই সদাপ্রভুর সম্মুখে কে আসিবে? বলছে যাহারা অঞ্জলির নির্দোষ, যাহারা অঞ্জলির নির্দোষ এবং অন্তঃকরণ বিমল। অঞ্জলি যারা দিয়েছে, অর্থাৎ যারা উপবাস করে এবং নির্দোষভাবে উপবাস করে, লোক দেখানো নয়, এবং অন্তঃকরণ অন্তরের যে বিষয়গুলো সেটা বিমল কোমল আছে, সেই সমস্ত বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। এবং যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, অলিকতা যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা যদি দেখি তার কোনো গুরুত্ব নাই, সেই সব বিষয়গুলো নিয়ে যারা উত্তোলন করে না, সেই সব বিষয় নিয়ে যারা আলোচনা করে না, ছলভাবে কোনো কিছু শপথ করে না, বলছে তারাই সদাপ্রভুর সম্মুখে আসতে পারবে। হালেলুয়া। তাই সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাবে, এবং যে এই কার্য করবে যাতে অন্তঃকরণ বিমল আছে, তারাই কিন্তু সদাপ্রভুর আশীর্বাদ পাবে। আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে, এবং নিজের যে ত্রাণের ঈশ্বর তার থেকে কিন্তু এই ধার্মিকতার জীবন দান পাইবে পিতা ঈশ্বর প্রভু যিশু তিনি তাই বলেন। কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যে বিশ্বাসী দু ধার্মিক ব্যক্তি বাঁচবে, অর্থাৎ সেই ত্রাণেশ্বর হইতেই কিন্তু আমরা ধার্মিকতা আমরা পাই। আর তিনি হলেন প্রভু যিশু, যিনি আমাদের ত্রাণ করবেন। বলছে এই তাহার অন্বেষণকারীদের বংশ, এই তাহার অন্বেষণকারীদের বংশ, ইহারা তোমার মুখের অন্বেষী। হে যাকবের ঈশ্বর, হে পুরুদ্ধার সকল মস্তক তোল, হে চিরন্তন কবাট সকল উত্থিত হও। প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজাকে পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু। হালেলুয়া। যুদ্ধবীর সদাপ্রভু, প্রতাপের রাজা, পরাক্রমী ঈশ্বর। আর সেই প্রতাপের রাজা কে? পরাক্রমী এবং বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু। হে পুরুদ্ধার সকল মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল মস্তক উত্থাপন করো। প্রতাপের রাজা প্রবেশ করবেন। সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা। হালেলুয়া। আর সেই প্রতাপের রাজা তিনি আমাদের সদাপ্রভু, পরাক্রমী তিনি আমাদের সদাপ্রভু, বীর আমাদের সদাপ্রভু, যুদ্ধবীর আমাদের সদাপ্রভু। আর তার
জন্য যেন আমাদের জীবন আমরা সমর্পিত করি, কারণ তিনি প্রতাপের রাজা, তিনি প্রধান। হালেলুয়া। তাই বলছে গানে যে প্রতাপের রাজা পরাক্রমী ঈশ্বর, ধন্য ধন্য তব নাম। হালেলুয়া। সেই প্রতাপের রাজাকে আরেকটিবার আমরা যেন ধন্যবাদ দিই, তার গৌরব দিই, তার প্রশংসা দিই। আমরা গানে গানের মধ্য দিয়ে তার মহিমা, তার কীর্তন আমরা করি। তাই সেই প্রতাপের রাজা তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আসুন তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা নামেতে আরেকটি বার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের প্রশংসার্থে একটি গান আমরা গাই, আর গানটি হলো গীতসংহিতা 75। গীতসংহিতা 75 তার এক পদ যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পারবো? সেখানে ঈশ্বরের প্রশংসা গান আমরা গাইতে পারবো সেই বাক্যের মধ্য দিয়ে। তাই গীতসংহিতা 75-এ আমরা যদি দেখি, সেখানটায় কি লেখা আছে যে হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি। হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী। ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী, লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে। হে ঈশ্বর,
আমরা তোমার ধন্যবাদ করিতেছি। জয় যিশু।